হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিজান মমস কিচেন থেকে বলছি। আমার রান্নাঘরে আজকে আমি কি রান্না করব। আমাদের বাঙালি মেয়েদের প্রতিদিন ঘুম থেকে ওঠার পর একটাই ভাবনা, চিন্তা আগেই থাকে, কাকে রান্না করব। মাছ দিয়ে আলু রান্না করব নাকি আলু দিয়ে মাছ রান্না করব। আমাদের একটাই কমন চিন্তা মাথায় থাকে ঘুম থেকে ওঠার পরে সকালবেলা। তাই আমরা আগেই ঘুম থেকে উঠে রান্না বান্না করার জন্য প্রয়োজনীয় সব কিছু আমরা রেডি করে ফেলি। আজকে আমি রান্না করব মূলা আর শিম দিয়ে মাছ রান্না করব, সাথে অবশ্যই টমেটো হবে। আমাদের বাঙালি মেয়েদের রান্না, ঘর গুছানো, বাচ্চা কাচ্চা সামলানো, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আর এইটুকু কাজ করতেই আমরা হাঁপিয়ে পড়ি। সারাদিন আমাদের রান্না বান্না, বাচ্চা সামলানো, ঘর গুছানো, এসব করতে করতে আমাদের দিন চলে যায়। তাতেই আমরা মনে করি অনেক কষ্ট আমাদের। আমরা মনে করি যে হাজবেন্ডদের কোনো কষ্টই নেই, তারা তো শুধু জব করে। কিন্তু না ভাই, আসলে তাদের খুবই কষ্ট, আমাদের চেয়ে তাদের দ্বিগুণ কষ্ট এবং টেনশন। তাদের টেনশন অনেক কিছু নিয়ে। আমাদের তো টেনশন শুধু কি রান্না করব। ফ্রিজে মাছ, মাংস, বাজার, সবজি থাকা সত্ত্বে আমরা টেনশন করি কী দিয়ে কী রান্না করব, এটা আমাদের টেনশন থাকে। আর তাদের চিন্তা থাকে কি আনবো, সকাল হলে বাজারে কি আনবে, কী করবে, তাদের সেই টেনশন। আমরা তো টাকার চিন্তাটা করি না, তাদের চিন্তা মাথায় থাকে টাকার। সব চিন্তাটাই টাকা দিয়ে। মাস শেষ হলে যাদের বাচ্চা কাচ্চা থাকে, স্কুলের বেতন, যারা বার্ষিকীতে পড়াশোনা করে তাদের তো আরও খরচ বেশি হয়ে থাকে। প্লাস মাস শেষে বাজারের চিন্তা থাকে, বাসা ভাড়া থাকে, অনেক কিছু টেনশন তাদের মাথায় নিয়ে কাজ করতে হয়। তাই বলি, আমার খুব কাছের আপুরা, আমার মা বোনেরা, সবাইদেরকে বলি, আমার কখনো হাজবেন্ডকে প্যারা দিবেন না। দিন শেষে এই প্যারার কারণে কিন্তু আপনার হাজবেন্ড হয়তো বা আপনার জীবন থেকে অনেক দূরে চলে যেতে পারে। তখন কিন্তু কষ্টটা আপনিই বেশি পাবেন, আপনিই বেশি কাঁদবেন। এটাও সত্যি। মা, ভাই, বোন, আত্মীয় স্বজন কারোই কিছু আসবে যাবে না। 2-3 দিন পরে সবাই ভুলে যাবে, কিন্তু আপনি আপনার সেই শোকটাকে ভুলতে অনেক কষ্ট দিবে। তাই দিন থাকতে সবাই বোঝেন, সবার দুঃখ সবাই বোঝেন। সব স্বামী স্ত্রী যেন সুখে শান্তিতে বাস করতে পারে, এই দোয়া প্রার্থনা করি এবং আপনারা সবাই করবেন। আপনার যত কষ্টগুলো আছে, রাগ অভিমানগুলো আছে, আপনার স্বামীর ভালোবাসার মধ্যে ডুবিয়ে দিন। দেখবেন আপনি পৃথিবীতে সবচেয়ে বড় সুখী মানুষ। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে চোখ আর হাতের মতো। চোখে কিছু পড়লে যেন হাত দিয়ে চোখ পরিষ্কার করতে হয়, চোখের কান্নাটাকেও হাত দিয়ে চোখের জলটাকে মুছতে হয়। তেমনই স্বামী স্ত্রী সম্পর্কটাও ওরকম। আমি জানি আমার কথাগুলো শুনতে হয়তো বা অনেকের কাছে খারাপ লাগছে, আবার হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে। তো কেউ খারাপ কমেন্ট করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাদের এই ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো থাকতে পারি, আমার হাজবেন্ড ভালো থাকতে পারে। সবার দোয়া আমাদের প্রয়োজন, তাই সবার কাছ থেকে আমরা দোয়া চেয়ে নেব। আমি আমার সংসার জীবনে আমি অনেক হ্যাপি আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি চাই প্রত্যেকটা সংসার যেন এরকম সুখী থাকে। আমি যতটুকু সুখী আছি অতটুকু সুখী সবাই থাকেন ইনশাল্লাহ, তাতেই অনেক ভালো। বেশি সুখ, বেশি লোভ, বেশি আশা করতে নেই। বেশি আশা করার মধ্যেই কষ্ট থাকে। তা আমাদের মতো ছোট মানুষের যতটুকু ছোট সংসারের মধ্যে যতটুকু সুখ আছে ওই সুখটুকু সবার চাই। আর আমি ভালো থাকার কারণ একটাই, আমি সুখী থাকার কারণ একটাই, আমার হাজবেন্ডের ভালোবাসা বলেন, আমার হাজবেন্ডের যে কোনো কিছু দিয়ে বলেন, আমার সুখী থাকার কারণ একটাই, আমার মধ্যে কোনো লোভ নেই, কোনো হিংসে নেই, কোনো অহংকার নেই, এসব আমার মধ্যে একেবারেই নেই। তাই আমি মনে হয় আমার কাছে আমি অনেক সুখী মানুষ। আমার হাজবেন্ডও বলে যে তার কাছে আর কোনো কিছু সে চায় না, তাই সেও অনেক হ্যাপি। আমাদের বেশি টাকা পয়সা নাই সেটা সত্যি কথা, কিন্তু আমাদের মধ্যে যেটা ভালোবাসা আছে এটাই যেন চিরজীবন থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার এই ছোটো পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সংসারে যেন সুখ বয়ে আনে। আল্লাহ তাআলা যেন সবার সংসারে সুখ ঢেলে দেয়, এই দোয়া আমি করি সবার জন্য।